নমস্কার সবাইকে, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। হুট করেই প্ল্যান হলো যে খুলনাতে যাব। খুলনাতে যাওয়ার পথে সাতাশকাঠিতে মা কালীর দর্শনটা করে যাব। মায়ের ছবি দেখেছিলাম, মা খুব জাগ্রত, মন থেকে মাকে যেটা বলেছি মা আমাকে ফেরায়, তাই এবার মন করেছি মায়ের সাথে দেখা করতে। মা কালীর দর্শন করে তারপর যাব বাবার বাড়িতে। মা বাবাকেও অনেকদিন দেখি না, তাই মা বাবাকেও দেখা হয়ে যাবে। আপনারা তো অনেকেই জানেন মায়ের শরীরটা কিছুদিন যাবত অনেকেই এত ওষুধ সবকিছু চলছে, তারপরও মার শরীরটা কোনোভাবেই ঠিক হচ্ছে। যাই হোক, শনিবারের দিন আমরা স্নান করে রেডি হয়ে নিলাম। আর আমার এই মাদুরি শাড়িটা কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন আঁকিবুকি। পুজো মন্দির বা পুজোর কোনো অনুষ্ঠানে গেলেই মনে হয় সাদা টাইপের, লাল পাড় বা এমন টাইপের শাড়ি পরলে বেশ। যেহেতু মাদুরি শাড়িটা হাতে পেয়ে গিয়েছি, তাই ভাবলাম নিজেও একটা পরে নিই। এই শাড়ির কিন্তু কিছু কালার আছে, আমি সেটা পোস্ট করেছি, যারা নিতে চান সেটা দেখে আঁকিবুকিতে বুকিং করে ফেলেন। জিজ্ঞাসা করতেছেন সাতাশকাঠি কোথায়। আমি যশোর থেকে গিয়েছি চিনেটোলা বাজারে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম গড়ভাঙা কোন জায়গা। গড়ভাঙাতে সেই বাজার থেকে শুনে চলে গেলাম নতুন হাটে গিয়ে আমরা জিজ্ঞাসা সাতাশকাঠি কোন পথে যেতে হবে। সাতাশকাঠি পৌঁছায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম প্রভাত অধিকারীর বাড়ি কোথায়। একজন দেখিয়ে দিয়েছিল, একটু আমাদের ঘুরপাক হয়েছিল, অবশেষে মায়ের কাছে যেতে পেরেছিলাম। কিন্তু কি জানেন, মঙ্গলবারেই মায়ের পূজা হয় খুব ধুমধাম করে। কিন্তু আমি এতেই শান্তি পেয়েছি এটা ভেবে যে মায়ের মুখটা খুব কাছ থেকে দেখে তো আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো নিজেকে দেখেই আমার খুব ভালো লাগছিল, কারণ পুজো একটা ভাব মনে হচ্ছিল। সাদা লাল পাড়ের শাড়ি পরলে বা সাদার উপরে এমন টাইপের শাড়ি পরলেই পুজোর একটা ভাব যেন মনের ভিতর কাজ করে। আর যেটা বলছিলাম, মা কালীকে মন থেকে মন পবিত্র করে মনে কোনো পাপ না রেখে একবার মাকে ডেকে দেখুন, আমার বিশ্বাস মা তাকে ফেরাবে। এটা আমি বিশ্বাস করি। এখন বিশ্বাস অবিশ্বাস যে যার মনে। মা কালীর মন্দিরে গিয়েছি, তার যাওয়া পথে সকল ভিডিওই আপনাদের সাথে সামনে আমি শেয়ার করব। এই শাড়িটা আর আমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারণ কি জানেন তো, আমি আবার আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় বসে থাকি, কখন সুন্দর কমেন্ট। প্লিজ সবাই একটা সুন্দর কমেন্ট রেখে যান।